বুঝি, আরেকটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ হলো আমাদের মালিক, ঠিক কিনা? আল্লাহ আমাদের মালিক। মালিক যে নির্দেশনা দেয়, গোলামের কাজ হইলো সেই নির্দেশনাকে কি করা? পালন করা, ঠিক কিনা? গোলামের কাজ সেই নির্দেশনাকে যথাযথভাবে পালন করা। তো আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআনে পাকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নাই, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে তাদের জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তা আল্লাহ এই যে ওলি আল্লাহ, এই ওলি আল্লাহদের সাথে আমরা যদি সম্পর্ক রাখি তাহলে আমাদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ কি? আল্লাহর ওলিকে আল্লাহ শুধু দুনিয়ার সংবাদ দেন নাই, সুসংবাদ। দুনিয়ার সাথে সাথে কিছু সুসংবাদ দিয়েছেন আখিরাতেরও, ঠিক কি না? আমরা দুনিয়া করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই জন্য, ঠিক না? আমার আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সেই জন্য পালন করি। এখন আমরা আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলছেন যে আমার যারা ওলি তাদের দুনিয়াতেও শুভ সংবাদ, আখিরাতেও তারা কামিয়াবি, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তো আমরা যদি সে কামিয়াব যারা পথে অর্জন করেছে তাদের দরবারে পাকে আসলে আমাদের কি হয়? তাদের কামিয়াবির আলোচনাগুলো হয়, কি হয়? এই কামিয়াবির আলোচনা মানে কি? আল্লাহর পথের আলোচনা। কিসের আলোচনা? কামিয়াবির আলোচনা মানে হলো আল্লাহর পথ। আল্লাহর পথ কোনটা? যেহেতু তারা আল্লাহর পথে গিয়ে আল্লাহ থেকে রেজামন্দি কি সার্টিফিকেট পেয়েছেন, সেজন্য তাদের যে পথে তারা গিয়েছেন সেটাই কামিয়াবির পথ। আমাদেরকে আল্লাহ পাক কামিয়াবির পথের যারা হেঁটেছেন তাদের স্মরণের মাধ্যমে ওই কামিয়াবির আল্লাহর পথের আলোচনা হয়। আল্লাহর পথের যখন আলোচনা হয় সেই আলোচনার মধ্যে আল্লাহ খুশি নয় নাকি নারাজ হয়? আর আল্লাহ খুশি হইলে বান্দার জন্য মঙ্গল নাকি অশান্তি? আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি রহমত দান করেন, যেমন আজকে একটা এখানে বাংলাদেশের আশেপাশে দিয়ে একটা ঘূর্ণিঝড় আলামত যাচ্ছে, ঠিক না? ঘূর্ণিঝড়ের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত এখানে কি রেখেছেন? বলবৎ রেখেছেন, কোনো ক্ষয়ক্ষতি করেন নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে দুনিয়াতেও আল্লাহর ওলির দিনে ঘূর্ণিঝড় আসলো, ঘূর্ণিঝড়ের প্রকোপকে আল্লাহ তাআলা কমায় দিয়ে আমাদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে দুনিয়াতে একটা আমাদের জন্য কি উদাহরণ দিচ্ছেন যে আখিরাতে আমাদের জন্য অনুরূপ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আখিরাতে ইয়া নফসি হবে ঠিক, কিন্তু সেই ইয়া নফসির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা পরিবেশ করে দিবেন, ইয়া নফসির মধ্যে আমাদের জন্য আল্লাহর নবীর হাউজে কাউসার নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই কদিন আগে ছিল বেশি গরম, কি বেশি গরম, এত গরম মানুষের জীবন ধারণ করা মুশকিল। তোমার লোকজনরা কোথায় সব? গ্লাস পানি খেলে দিলটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? ফ্রিজের পানি খাইলে যেরকম দিল ঠান্ডা হয়, আখিরাতের মধ্যে হাসর নসর পৌঁছিলেন মিজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের হাউজে কাউসারের পানি যখন আমাদের খাওয়াবেন, আমাদের দিল তার থেকে অনেক অনেক লক্ষ গুণ বেশি শান্তি দান করবে, ঠিক কিনা? ঠিক না? তাহলে এটা আমরা সূরা কাউসারের মধ্যে আল্লাহ কি বলছেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মধ্যে মানুষকে এত কষ্ট, এত পরীক্ষা দিবেন, পরীক্ষার মধ্যে পরীক্ষার জন্য শান্তি দিবেন নবী পাকের মাধ্যমে, হাউজে কাউসার শাফায়াতের মাধ্যমে, ঠিক কি না? তাহলে এই চরম দিনের মধ্যে যেমন একটা গান আছে, চরম দিনের পরম বন্ধু কি? চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও কি? দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইল। তা আমরা এটা জিনিসটা বুঝি কি? আসলে ভান্ডারি কি রসুলের সাথে আছে নাকি নেই? রসুল কি আল্লাহর সাথে আছে নাকি নেই? তারা যে সমস্ত বেবুজারা বলে দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইল মানে আল্লাহর সাথে শিরিক করলাম, আরে বোকা, শিরিক না। আল্লাহর সাথে তিনি যে মিলে গিয়েছেন সেটা স্বীকৃতি আমরাও দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহর সাথে মিলে গিয়েছেন, আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার, ঠিক কি না? নবী পাককে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছেন, আল্লাহ তেমন ভাবে এরশাদ করে দিয়েছেন কোরআনে, ঠিক কি না? তেমনি ভাবে
নবীর সাথে যে আল্লাহর আওলাদ রাসূল গৌসুল আযম ইসলামের মিলে গিয়েছেন, আল্লাহর নবীরা সেই নবীর বংশের মাধ্যমে যে কাল কিয়ামত পর্যন্ত মানুষ হাউজে কাউসার পাবে, দয়া পাবে, রহমত পাবে, আল্লাহর পথের দিশা পাবে, এইটা আল্লাহ পাক নবী পাকের মাধ্যমে বলে দিয়েছেন। তিনি কি বলছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা'আদাতা ফিল কুরবা। আমি আল্লাহ বলতেছেন নবীকে বলতে, আমি তোমাদের জন্য যা কিছু করেছি তার বিনিময়ে কিছুই চাই না। আমি চাই একমাত্র আমার নবীর যারা ওয়ারিস আছে তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। তাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে?